হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটি কোনো প্রকার স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। কারণ আজকে তোমাদের সামনে আমি যে সমস্ত তথ্যগুলি তুলে ধরতে চলেছি তা কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই বিন্দুমাত্র স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে দেখো। কারণ আজকে আমি তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল 2024-এর যে কেস যা বর্তমানে চলছে কলকাতা হাইকোর্টে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। আর আজকের তারিখ 26/2/2026। আজকের এই ডেটে কলকাতা হাইকোর্টে ডাব্লিউবিপি কনস্টেবল সংক্রান্ত যে কেসটি হয়েছে সেই কেসটি সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমাদের সামনে দেব, যে কি হয়েছে আজকে আর ভবিষ্যতে কি হতে পারে আর তোমাদের রেজাল্ট কবে আসতে পারে। আজকে সমস্ত বিষয় কিন্তু তোমাদের সামনে আমি খোলসা করে বলবো, তাই অবশ্যই ভিডিওটি কোনো প্রকার স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আজকে ডাব্লিউবিপি কনস্টেবল 2024 রেজাল্ট নিয়ে একদম পরিষ্কার ও জেনুইন আপডেট দিচ্ছি। বর্তমানে রেজাল্ট আটকে আছে মূলত দুটো কারণে। এক হচ্ছে প্রথমত মেয়েদের হাইট রিলেটেড আপিল ডিভিশন বেঞ্চে পেন্ডিং আছে, যেটি বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামের এজলাসে ছিল, যিনি টোটাল কেসটাকে ডিসমিস করে দিয়েছিল এবং পরবর্তীকালে যে ক্যান্ডিডেট পক্ষের যে উকিল তিনি আবার সিঙ্গেল বেঞ্চ থেকে সেটি ডিভিশন বেঞ্চে নিয়ে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে সিভিক ভলেন্টিয়ার ও হোম গার্ড সংক্রান্ত একটি কেস এখনো যার নিষ্পত্তি হয়নি। এই দুটো কেসে কিন্তু খুবই ভাইটাল কেস তোমাদের কাছে। এই দুটো কেসের জন্যই কিন্তু মূল সমস্যা হচ্ছে। এছাড়াও বিভিন্ন ছোট ছোট কেস আছে, যেমন আজকেই একটি কেস ছিল, সেটি টোটালি ডিসমিস হয়ে গেছে। এখন বিষয়ে আসবো যে কোন কেসটি টোটালি ডিসমিস হয়েছে। দেখো, দৌড়ের পাক গোনার কেসে যেটা ছিল, বোর্ড ইতিমধ্যে জিতে গেছে, তাই ওই দিক থেকে আর কোনো বাধা নেই। এখন সমস্যা হচ্ছে যে 23শে ফেব্রুয়ারির দিন যে কেসটি হিয়ারিং এ উঠেছিল সেই কেসটি ডেটের পর ডেট দিতে দিতে আজ 26 তারিখ পর্যন্ত পৌঁছেছে এবং অবশেষে আমরা দেখতে পাচ্ছি যে 5 তারিখ পর্যন্ত আবার ডেট দিয়েছে। অনেকে বলছে যে 23শে ফেব্রুয়ারির যে হিয়ারিং কেসটা ডিসমিস হয়ে গেছে। না, 23শে ফেব্রুয়ারির হিয়ারিং কেস ডিসমিস হয়নি, শুধু অ্যাডজার্ন করা হয়েছে। হাইকোর্ট জানিয়েছে অ্যাপিল চলাকালীন সরাসরি রেজাল্ট পাবলিশ করা উচিত নয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তারিখ হচ্ছে 5ই মার্চ। এই দিন ডিভিশন বেঞ্চ হিয়ারিং করবে। এবার তোমাদের সামনে আমি একটি হাইকোর্টের একটা যে লাইভ ফুটেজ তা কিন্তু দেখাবো, সেটা মনোযোগ সহকারে দেখো। Will come together. We can list it on Monday. But Monday, it will probably a holiday, my lord, on Monday. Monday is a holiday. Probably, my lord. Probably not, sir. Monday, my lord. All right, then it will My lord, come on Monday it will be Thursday. my lord. Thursday. But any day, my lord, the merit list will be published, my lord. That's the urgency. They are in appeal. What do you mean? How they will? But they are saying this in the before the division. Merit list will be published, my lord. That's the urgency. They are in appeal. What do you mean? How they will? But they are saying this in the before the division bench, but their submission before the learned single judge is something else only, my lord. They have challenged the order. How they will publish the result? You are saying that you are in a hurry, and you are saying you don't want to do it on second. Both things you are saying. No, my lord. I want to do the matter on Monday, my lord. I have no And problem. we'll keep it on Monday. I have no problem. এই ভিডিও ফুটেজে কি বলছে যে হাইকোর্টের যে জাজ সে বলল যে 3 তারিখে ডেট নিতে, তখন সরকার পক্ষের যে উকিল অর্থাৎ পিআরবি বলল যে সেদিন হোলি, তাই ডেট চেঞ্জ করে 5 তারিখ দিল। যখন স্টুডেন্ট আর যে উকিল ছিল সে বলল আপনি ডেটটা আগিয়ে আনুন, না হলে রেজাল্ট পাবলিশ করে দিতে পারে। তখন জাজ বলেন যে আপনি যে অ্যাপিল করছেন পিআরবির এগেনস্টে, অ্যাপিল চলাকালীন কোনো রেজাল্ট আসতে পারে না। অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারছি যে অ্যাপিল চলাকালীন অর্থাৎ কোর্টের এই সমস্ত কেসগুলি সমাধান না হওয়া পর্যন্ত তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার চাপের ব্যাপার আছে। বিশেষত এই দুটো কেস, যে দুটো কেসের কথা বললাম, যে মেয়েদের হাইটের কেসটি আর হচ্ছে সিভিক এবং হোমগার্ডের যে সংরক্ষণ ব্যবস্থার যে কেসটি হয়েছে সেটা।
এবার তোমাদের সামনে আমি একদম বিস্তারিত খোলসা করে বলবো। দেখো, যেটা নিয়ে এখন বর্তমানে আলোচনা হচ্ছে সেটা হলো মেয়েদের হাইট রিলেটেড কেস, ডাব্লিউবিপি কনস্টেবল রিক্রুটমেন্ট। এই কেসটি প্রথমে সিঙ্গেল বেঞ্চে শুনানি হয়েছিল এবং সেখানে ডিসমিস হয়। ওই বেঞ্চে ছিলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম। তার ক্যান্ডিডেটদের পক্ষে যে উকিল আছে তিনি আবার সেই মামলাটি সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে নিয়ে যান। মূল বিষয় হচ্ছে মেজর কেস যেটা, অর্থাৎ ওই হোমগার্ড এবং সিভিক সংক্রান্ত, আর হচ্ছে এই যে মেয়েদের যে হাইট অ্যান্ড ওয়েট নিয়ে এই দুটো কিন্তু মেজর কেস। এই দুটো পেন্ডিং থাকার দরুন তাই রেজাল্ট হোল্ডে আছে। 5ই মার্চ হিয়ারিং, আর সেদিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই 5ই মার্চের উপরই কিন্তু ডিপেন্ড করছে সবকিছু। সিভিক অ্যান্ড হোমগার্ড রিলেটেড যে কেসটি রয়েছে এটা কিন্তু একটা সেপারেট মেজর কেস। এটা ডিভিশন বেঞ্চে পেন্ডিং। হিয়ারিং ডেট একটার পর এক পরিবর্তিত হয়েই যাচ্ছে, কিন্তু পরবর্তী হিয়ারিং নিশ্চিত। এই কেসের ফলে রেজাল্ট এখনো অফিসিয়াল ভাবে পাবলিশ হয়নি বা হচ্ছে না। আর অনেকেই বলছে যে পিআরবি বোর্ড জিতে গেছে, রেজাল্টে আর কোনো বাধা নেই। এবার আসবে সেই বিষয়টি নিয়ে। দেখো, পিআরবি বোর্ড কোন কেসটা জিতেছে সেটা আগে বুঝতে হবে। এটা কিন্তু মেজর কেস না, এটা একটা মাইনর কেস। পিআরবি বোর্ড জিতে গেছে সেই দিকে আর বাধা নেই। এই অংশটা ভাইরাল হয়েছে যে এটা ক্লিয়ার হতে হবে যে কোন বিষয়টা। এটা হচ্ছে যে একটি ছেলের দাবি ছিল যে সে 8 পাক দৌড়েছে, কিন্তু সে দৌড়েছিল 7 পাক। তার দাবি ছিল সে 8 পাক দৌড়েছে, তার জন্য এই কেসটা ছিল, সেই কেসটা কিন্তু টোটালি ডিসমিস। আর হাইট রিলেটেড যে গার্লস কেসটা ছিল, প্রথমে এটা একটা সিঙ্গেল বেঞ্চে ডিসমিস হয়েছিল, কিন্তু অভিভাবক অ্যাপিল করা হয়েছে ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চে এখন অ্যাপিল শুনছে বা শুনবে, শোনা হয়েছে, বা আগামীকাল যে 5 তারিখ এটা দেয়া হয়েছে ডেট। যতদিন ডিভিশন বেঞ্চ অ্যাপিল চলবে পিআরবি রেজাল্ট পূর্ণ প্রকাশ বাধ্যতামূলকভাবে বন্ধ থাকবে, যা বোঝা যাচ্ছে। কারণ আজকে বিচারপতি যা বললেন সেই হিসাবে। আজকে বিচারপতি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে অ্যাপিল চলাকালীন পিআরবির বিরুদ্ধে রেজাল্ট প্রকাশ করা ঠিক হবে না। মানে অ্যাপিল পেন্ডিং থাকলে বোর্ড সরাসরি রেজাল্ট প্রকাশ করলে পরে সেটা জটিলতায় পড়তে পারে। তাহলে এখন মেন বাধা কোনটা? বর্তমানে মূল যে কেসটা ঝুলে আছে সেটা হলো সিভিক ভলান্টিয়ার অ্যান্ড হোমগার্ড সম্পর্কিত কেস এবং মেয়েদের হাইট অ্যান্ড কেস, দৌড়ের পাক গোনার কেস। এই কেসে পিআরবি জিতে গেছে, কেস ডিসমিস হয়েছে। এই দিক থেকে এখন আর কোনো বাধা নেই। আশা করি কেসের টোটাল সবকিছুই তোমরা বুঝতে পেরে গেছো। আর তোমাদের 5 তারিখ হিয়ারিং ডেট দেওয়া হয়েছে, সেই তারিখের উপরে কিন্তু সবকিছু ডিপেন্ড করছে। ধন্যবাদ বন্ধুরা, আশা করি তোমরা সবই বুঝতে পেরেছো। যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর তোমাদের যে স্টাডি মেটেরিয়াল, বিভিন্ন ধরনের ফ্রি মক টেস্ট, বিভিন্ন ধরনের আপডেট আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকি। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আমরা ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবে। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি।